আসসালামু আলাইকুম। প্রিয় কুমিল্লা ও নোয়াখালী বাসী সবার দৃষ্টি আকর্ষণ করতেছি। সবাই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। আমি একজন নোয়াখালীর সন্তান। আমার জন্ম নোয়াখালী, আমার মাতৃভূমি নোয়াখালী। তাই নোয়াখালীর প্রতি আমার আলাদা একটা ভালোবাসা, আলাদা একটা টান থাকবে, এটাই স্বাভাবিক। আপনার বাড়ি কুমিল্লা, আপনার মাতৃভূমি বা কুমিল্লা, আপনার জন্মস্থান কুমিল্লা, কুমিল্লার প্রতি আপনারও একটা ভালোবাসা, আলাদা একটা টান থাকবে, এটাই স্বাভাবিক। কারণ আপনি যে কুমিল্লাতে জন্মগ্রহণ করছেন, কুমিল্লাতে বড় হয়েছেন, তেমনি আমি নোয়াখালী জন্মগ্রহণ করছি, নোয়াখালীতে বড় হয়েছি। নোয়াখালী আমার প্রাণপ্রিয় জেলা, তেমনি কুমিল্লা আপনার প্রাণপ্রিয় জেলা আপনার কাছে। যেমনি আমার কাছে আমার নোয়াখালী আমার প্রাণের চেয়ে প্রিয়, তেমনি কুমিল্লা আপনার কাছে আপনার প্রাণের চেয়ে প্রিয় জেলা। তবে হ্যাঁ, নিজের জেলাকে ভালোবাসি, তাই বলে কি অন্যের জেলাকে অবহেলা করে, ছোট করে, গালি দিয়ে? না ভাই, নিজের জেলাকে ভালোবাসি, অন্যের জেলার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে, সম্মান রেখে, প্রত্যেকটা জেলার প্রতি ভালোবাসা রেখে। বাংলাদেশের ৬৬টা জেলা, আমরা ৬৬টা জেলাকে ভালোবাসি, কিন্তু নিজের জেলার প্রতি একটু ভালোবাসা বেশি, একটু টান বেশি। ৬৬টা জেলার প্রতি সম্মান, ইজ্জত ও ভালোবাসা রেখে বলতেছি, ৬৬ জেলার বাইরেরা আমরা নোয়াখালীবাসী বিভাগের দাবি করতেছি দীর্ঘদিন যাবৎ। এটা আমাদের ৩২ বছরের দাবি। আমাদের দাবি আমরা সুস্থভাবে, সুন্দরভাবে আমরা আমাদের দাবি তুলে যাচ্ছি, আমরা আমাদের দাবি করে যাচ্ছি আন্দোলনের মধ্যে দিয়ে কিংবা সমাবেশের মধ্যে দিয়ে। আমাদের দাবিতে সমাবেশে কোথাও কোনো গালাগালি, দাঙ্গা হাঙ্গা, মারামারি আপনারা কোথাও দেখেছেন? বা কোনো কুমিল্লাবাসীকে নিয়ে গালাগালি দিতে? কিন্তু আমার প্রতিবেশী কুমিল্লাবাসী, কুমিল্লার বাইরেরা বোঝে না যে নোয়াখালী কুমিল্লা পাশাপাশি জেলা, আমরা প্রতিবেশী। আমরা যে গালি দিচ্ছি নোয়াখালীবাসীকে, নিজের গালিটা নিজের গায়ের দিকে আসতেছে। দিন শেষে আমরা ভাই ভাই। সবচেয়ে বড় পরিচয়, আমরা বাংলাদেশ। তার চেয়ে বড় পরিচয়, আমরা মুসলিম। আমাদের পিতা একজন, আমরা আদম আলাইহিস সালামের সন্তান, আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ। সেই দিকেও আমরা ভাই ভাই। ভুলে গেলে চলবে না যে আমরা একই দেশে বসবাস করি, আমাদের রাষ্ট্র আলাদা নয়। তো আপনারা যা শুরু করছেন, কুমিল্লার কিছু কন্টেন্ট ক্রিয়েটর বাইরে আছে, অকাত্য ভাষায় গাল মন্দ গালাগালি দিয়ে তারা ভিডিও বানাচ্ছে। তারা এই গালাজের মধ্যে দিয়ে তারা তার কি পরিচয় দিচ্ছে আর কি বুঝাইতেছে? আমি আমার নোয়াখালীর ভাই বোনদেরকেও সাবধান করে দিতেছি বা সাবধান করতেছি, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন, আপনাদের প্রতি অনুরোধ রইল যে আমরা নোয়াখালীর মানুষ ভদ্র, সভ্য, নম্র। আমরা অন্যকে গালাগালি দিয়ে নিজে ছোট যেন না হই। আপনারা গালাগালি, খারাপ অশ্লীল আচরণ থেকে বিরত থাকুন। আমাদের বিভাগের দাবি, নোয়াখালীবাসীর বিভাগের দাবি থাকবেই, আমাদের পানের দাবি। নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, বৃহত্তর নোয়াখালীবাসীর বিভাগের দাবি, পানের দাবি, এটা থাকবে। আমরা বিভাগের দাবি করব যতক্ষণ পর্যন্ত আমাদের বিভাগ সফল না হবে, আমাদের দাবি সফল না হবে, বিভাগ যতক্ষণ বাস্তবায়ন না করা হবে, ততক্ষণ আমরা দাবি করে যাব। তাই বলে অন্য জেলাকে গালি দিয়ে ছোট করে নয়। কুমিল্লার বাইরেরা, আপনাদের জেলা শিক্ষা বোর্ড আছে, আপনারা সুশিক্ষিত, শিক্ষিত হতে পারেননি, এটা আপনাদের শিক্ষার অভাব ছিল। আমাদের জেলায় শিক্ষা বোর্ড নাই ঠিকই, কিন্তু আমাদের নোয়াখালীর মানুষ শিক্ষিত, সুশিক্ষিত, ভদ্র, নম্র, অভদ্র নয়। যদিও শতকরা 2-1% অভদ্রতা দেখাইছে, তার জন্য আমরা নোয়াখালীবাসী চরই দুঃখিত। কিন্তু আপনাদের কুমিল্লাতে শতকরা 50 থেকে 60% মানুষই অভদ্রতা, অসভ্যতা তারা দেখিয়ে যাচ্ছে, অকাত্য ভাষায় গালাগালি, গালমন্দ দিয়ে যাচ্ছে। আপনারা কি যা আমাদের নোয়াখালীর হিমাচল 21 কিংবা লাল সবুজ, ফেনীর স্টারলাইন, লক্ষ্মীপুরের ইকোনো সার্ভিস থেকে শুরু করে জোনাকি, মায়াবী, ঢাকা এক্সপ্রেস, বিভিন্ন গাড়িগুলা কুমিল্লা বিশ্বরোড দিয়ে যাতায়াত করে, চলাচল করে।
যাতে ঢাকা যেতে হয়। তা আপনারা যে আমাদের গাড়িগুলো ভেঙে দিচ্ছেন, গাড়ি গ্যালাস ভেঙে দিচ্ছেন, গাড়িগুলো ভেঙে দিচ্ছেন, আমাদের নোয়াখালী ফেনীবাসীর উপরে হামলা করতেছেন, অকথ্য ভাষায় গালমন্দ করতেছেন, আপনারা তাদের গায়ে হাত তুলতেছেন, এটা কি আপনারা ভালো করতেছেন? একবারও কি ভেবে দেখছেন? আপনাদের বিভাগের কাছে প্রশ্ন, আপনাদের বিবেক কি বলে? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন, আপনারা তো বিভাগের দাবি করতেছেন কিন্তু আপনাদের বিবেকহীন কাজ করতেছেন। যদি আপনাদের বিবেক না থাকে তো বিভাগ দিয়ে আপনারা কি করবেন? আপনারা বিভাগের দাবি করতে পারেন, এটা আপনাদের মৌলিক অধিকার। নোয়াখালীবাসী বিভাগের দাবি করতেছে, এটা নোয়াখালীবাসীর মৌলিক অধিকার। সরকার যে জেলাকে যোগ্য মনে করবে সেই জেলাকে বিভাগ দেবে, এটা সরকারের ব্যাপার। তো সুতরাং আমরা আঞ্চলিক দাঙ্গা হাঙ্গা থেকে বিরত থাকি। আমরা নিজে থেকে নিজেরাই সরে যাই, নিজে থেকে নিজেরাই এই আঞ্চলিক হাঙ্গা থেকে আমরা যেন বেরিয়ে যেন না যাই, বা আমরা যেন এই বিভাগের দাবিকে আমরা যেন আঞ্চলিক দাঙ্গা হাঙ্গার দিকে নিয়ে না যাই। তাই সকলের প্রতি আমার অনুরোধ রইল, আমার নোয়াখালীবাসী, নোয়াখালীর বায়ু বন্ধের দৃষ্টি আকর্ষণ করতেছি, কুমিল্লা বায়ু বন্ধের দৃষ্টিও আকর্ষণ করতেছি। আপনারা সকলে অন্তত একজন ভালো মানুষের পরিচয় দেন, একজন ভদ্র মানুষের পরিচয় দেন। অভদ্র হইেন না, অভদ্রতা করিয়েন। একটা জিনিস মাথায় রাখবেন যে দূরতে যতটুকু দূরাইতো ততটুকু। আপনি যদি কাকে হেনস্থা করবেন, কাকে অকথ্য ভাষায় গালাগালি দিবেন, মানুষ ধৈর্য ধরতেছে ঠিক আছে, কিন্তু ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে তখন সে চুপ থাকবে না। তাই বলতেছি ভাই, এই বিভাগের দাবিটারে আঞ্চলিকভাবে কোনো ডাঙ্গা হাঙ্গার দিকে নিয়ে যাইন না, পারস্পরের প্রতি শত্রুতা সৃষ্টি করিয়েন না। কারণ আমরা কুমিল্লাবাসীকে ভালোবাসি, কুমিল্লাবাসী আমাদের প্রতিবেশী, তেমনি আমরা নোয়াখালীবাসীও কুমিল্লাবাসীর প্রতিবেশী। আত্মীয়তার বন্ধন কুমিল্লার সাথে নোয়াখালীর সাথে অনেক বেশি। তাই এখনও বলতেছি ভাইয়া, কুমিল্লার ভাই ও বোনেরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, আপনারা আপনাদের যে ভাষা ব্যবহার ওটা পরিবর্তন করুন, একটু সভ্য হন, ভদ্র হন। পারিবারিক শিক্ষাটা অন্তত নিজেদের মাধ্যমে নেন। যদি আপনাদের পারিবারিক শিক্ষাটা যদি ভালো হয়ে থাকে, সুস্থ মস্তিষ্ক হয়ে থাকে, কিংবা সুশিক্ষা হয়ে থাকে, যে পারিবারিক যে শিক্ষাটা আপনাদেরকে দিয়েছে, তাহলে আশা করি আপনারা ভবিষ্যতে গাইলমন্দ, নম্রতা, অভদ্রতা দেখাবেন না। সকলের প্রতি এটা আমাদের অনুরোধ, আমার নোয়াখালীবাসীর প্রতি অনুরোধ। আমরা সুস্থভাবে আমাদের নোয়াখালীর বিভাগের দাবি করি। আমরা ঢাকায় আন্দোলন করে দেখিয়ে দিয়েছি যে আমরা নোয়াখালীর জন্য, বিভাগের জন্য কতটা আমরা আবেগ নিয়ে নোয়াখালীর বিভাগের জন্য কাজ করতেছি, আমাদের কতটা ভালোবাসা, কতটা আবেগ আমাদের নোয়াখালীর প্রতি আছে। আমরা সুস্থভাবে বিভাগের দাবি করতেছি, সুস্থভাবে আমরা বিভাগের দাবি জানিয়ে যাব, কিন্তু তা নিয়ে মারামারি, ডাঙ্গা হাঙ্গার দিকে যেন জড়িয়ে না যায়। সকলে সেই দিকে খেয়াল রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, এমন আপনাদের মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। বাকি ৬২ জেলার প্রতি আমার ভালোবাসা রইল, আপনাদের মতামত জানাবেন আপনারা। আল্লাহ হাফেজ।